বকনাটা অনেক লম্বা হবে এবং ওর এইখান থেকে ধীরে ধীরে এই দিক থেকে এদিক উঁচু হবে। যদি আপনাকে বকনা কিনতে হয় তাহলে অবশ্যই সেটা ছোট সাইজের বকনা কিনতে হবে। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, শুরুতে আপনাকে বলবো আমি একটা ভালো মানের বকনার প্রথম যে গুণটা থাকবে সেটা হচ্ছে বকনাটা অনেক লম্বা হবে। বকনাটা অনেক লম্বা হবে এবং ওর এইখান থেকে এইখানে একটু নিচু হবে এবং ধীরে ধীরে এই দিক থেকে এদিক উঁচু হবে। মানে এইখানটা উঁচু হবে, এইটা একটু ডাউন হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা গুণ। দ্বিতীয়ত ওর হাত পা গুলা অনেক মোটা মোটা হবে। কারণ আপনাদেরকে বুঝতে হবে, এক ভালো মানের বকনা যখন আপনি কিনবেন, ওইটা যখন 20-25 কেজি দুধ হবে, অবশ্যই দুধের যে একটা ভার আছে ওইটা যদি আপনাকে প্রোটেক্ট করতে হয় তাহলে অবশ্যই পা গুলাকে মজবুত হতে হবে। এই জন্য কিন্তু গরুর পা গুলো অবশ্যই মোটা মোটা হবে এবং এই যে বুকের যে জায়গাটা এটা কিন্তু অনেক প্রশস্ত হবে। আর একটা যেটা কথা, গরুর এই যে গলকম্বলটা দেখছেন এইটা থাকবে না। এটা আমরা ষাঁড়গুলো দেখছি এটা অনেক ঝুলানো থাকে, কিন্তু এই গলকম্বলটা যে গরুটা তত কম হবে সেই গরুটা তত ভালো মানের হবে। এবং দেখতে পাবেন গরুর মাথাটা ছোট হবে এবং গরুর কান দুটো একদম সজা হবে। এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা খামারি ভাইয়ের উচিত বা একটা গাভী কেনার সময় আপনাকে অনেক ভেবেচিন্তে কিনতে হবে ভাই। কারণ আপনি তো এটা 3 মাসের জন্য কিনতেছেন না, 1 বছরের জন্য কিনতেছেন না, বা 2 বছরের জন্য কিনতেছেন, এটা আপনাকে লং টাইম প্রসেসের জন্য কিনতেছেন। সো আপনাকে এটা ভেবেচিন্তে কিনতে হবে। যেন আপনাকে ভালো মানের বকনা কেনার জন্য শুরুতেই ওর শারীরিক স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হবে যে আসলে ও কতটা লোড নিতে পারবে শরীরটা। এই জন্য গরুটাকে অবশ্যই শক্তপোক্ত হতে হবে এবং আপনাকে দেখতে হবে। অনেক সময় আমরা দেখি কি যে গরু যখন হাট থেকে গরু কিনে আনি তখন দেখি যে গরুর মানে ফ্যাট অনেক বেশি, মানে অনেক স্বাস্থ্যবান। এরকম গরু কেনা যাবে না। যদি আপনার কাছে মনে হয় যে এই গরুটা বেশি স্বাস্থ্যবান বা একে ফিট খাওয়ানোর সম্ভাবনা আছে, তাহলে ভুল ক্রমেও ওই বকনাটাকে কিনবেন না। কারণ যখনই কোনো বকনা বা গাভীকে ফিট দেবেন তখনই কিন্তু ওটা মানে শরীরে চর্বির পরিমাণ বেড়ে যাবে এবং ওর জরায়ু বা ওর যে বাচ্চা নেওয়ার যেটা ধারণ ক্ষমতা সেটা কিন্তু কমে যাবে এবং ওই গরুটাকে আপনি যতই হিট দেন বা বীজ দেন সেটা কিন্তু কনসেপ্ট করবে না ভাই। তো আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। শুধু স্বাস্থ্যবান বকনা কিনে আনলেন তাতে কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় অনেক খামারি করে কি যে গরুগুলো কনসেপ্ট করতেছে না, হিটে আসতেছে না, সেটাই বাজারে নিয়ে আসে। এবং বেশিরভাগ খামারি করে কি যেটা মানে বাযুক্ত মানে বকনা বা গাভী সেটাই কিন্তু হাটে নিয়ে এসে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোন গরুটা কিনলে আপনি লাভবান হবেন এবং কোনটা কিনলে আপনি ঠকবেন। এই জন্য আপনাকে কিছু বুদ্ধি রাখতে হবে। ধরেন আপনি একটা বকনা কিনতে গেছেন, সেটার পর্যাপ্ত পরিমাণ বয়স হয়েছে এবং এখন পর্যন্ত সেটা হিটে আসে নাই। যদি আপনি ওই গরুটা কিনতে চান তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। কারণটা হচ্ছে যেহেতু ওইটা হিটে আসতেছে না, তার মানে ওই খামারি জানে যে আমার এই গরুটা দিয়ে আমার কোনো লাভ হবে না, এটাকে মানে সেল দিলে আমি বেচা যাই। এখন আপনি যদি ওই গরুটা কিনে আনেন ভাই তাহলে আপনি অবশ্যই ঠকবেন। যদি আপনাকে বকনা কিনতে হয় তাহলে অবশ্যই সেটা ছোট সাইজের বকনা কিনতে হবে যেটা এখনো ওই বয়সটা হয় নাই। আর আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ছোট থেকেই বড় হতে হবে এবং ওই বকনাটাকে যখন আপনি বেশি দিন লালন পালন করবেন তাহলে কিন্তু আপনি আশা করি একটা সময় লাভের মুখ দেখবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং আপনার জানা মতে ভালো মানের বকনা চেনার যদি কোনো উপায় থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।